রহমতুল্লাহ বারকাতুহু। আজকের ভিডিওটি তোমরা যারা সদ্য এসএসসি পাস করেছো বা ম্যাট্রিক পাস করেছো বা 2026-এ ম্যাট্রিক পাস এবং সদ্য এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। এইচএসসি পাস হয়েছে, এখনও ফলাফল দেয়নি আমি যখন অবধি এই ভিডিওটি করেছি, এবং আমি যখন এই ভিডিওটি করছি তখন হচ্ছে তার বেশ কিছুদিন আগেই এসএসসির পরীক্ষায় তোমরা যারা পাস করেছো তাদের জন্য। এসএসসি পরীক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পূর্বে একটি কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান রয়েছে। এখন এগুলোতে শেখাচ্ছে, আইএলটিএস করার প্রতিষ্ঠান রয়েছে এবং কারিগরি টেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে, উপজেলায় রয়েছে, জেলায় রয়েছে। এগুলোতে ইংরেজি শেখাচ্ছে, ইংরেজি ভাষাটা দক্ষতা কীভাবে অর্জন করা যায়, পাবলিক স্পিকিংটা কীভাবে করা যায়। এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশে অনেক আইএলটিএস রয়েছে, ইংলিশ একাডেমি, ইংলিশ প্রশিক্ষণ সেন্টার, ইংলিশ ভাষা শিক্ষা, পাবলিক স্পিকিং করা যায়, আইএলটিএস করা যায়। আমার মনে হয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় ম্যাট্রিক পাসের পর অথবা এইচএসসি পরীক্ষার পর এই কোর্সটি গ্রহণ করা যেতে পারে। এটা গ্রহণ করলে কি হবে, আগামীতে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতা করবে, এই ক্ষেত্রে তাদের জন্য খুব ভালো হবে এবং সহায়ক হবে। বাংলাদেশে এখনও অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের ইংরেজির দক্ষতা রয়েছে, তাদেরকে একটা গুরুত্বপূর্ণ পজিশনে চাকরি দেওয়া যায়, কাজ করা যায়। এবং আমি অনেকে দেখেছি এখনও অনার্স মাস্টার্স কমপ্লিট হয়েছে, তাও ইংরেজিতে নিজেকে পরিচয় করতে পারে না, নিজের পরিচয়টা তুলে ধরতে পারে না। তো কাজেই এটা একটা সুবর্ণ সময় যে এই সময় থেকে ম্যাট্রিক বা এইচএসসির পরে ইংরেজিটাকে যদি ভালোভাবে দক্ষতা অর্জন করা যায়, ভালোভাবে দখল করা যায়, অনুশীলন করা যায়, পাবলিক স্পিকিংটা শেখা যায়। এছাড়াও ইন্টারনেটে, বিশেষ করে ইউটিউবে, চ্যাটজিপিটি, এআই দ্বারা বিভিন্নভাবে ইংরেজিটা শেখা যায়। তো আমার মনে হয় আমরা তো মোবাইলে ব্যবহার শেখার সুযোগ থাকলেও শিখবো না সেইভাবে, এমন অন্যদিকে চলে যাবে। কাজেই ইংলিশ একাডেমিগুলো যেগুলো রয়েছে বাংলাদেশে অনেক রয়েছে, এগুলোর আমি নাম বলতে চাই না। যদি নাম জানতে চান তাহলে আপনারা পরবর্তী আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তা আমি এগুলো বিষয়ে বলতে চাই। তো এই ইংরেজিগুলো শিখলে পরবর্তীতে ইংরেজিটার চর্চা থাকবে এবং আরও শেখা যাবে, ভবিষ্যতে আরও অন্যান্য দক্ষতা যে অর্জন করা যাবে এটা সহজ হবে। কাজে আমি অনুরোধ করব, এই সময়টাতে ভর্তি হওয়ার আগে 1 মাস 2 মাস এই সময়টা কাজে লাগিয়ে ইংরেজিটা শিখলে খুবই ভালো হবে এবং ক্যারিয়ারটা উজ্জ্বল হবে এবং ভর্তি পরীক্ষাগুলোতেই এগিয়ে থাকার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ। সালামু আলাইকুম।